নির্বাচনে অনিয়ম এবং রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে আদালতে তোলার পরই ফাঁসির নির্দেশ দিয়েছেন বিচারক। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, যিনি 2024 সালের কথিত জাতীয় নির্বাচনের কারিগর, তাকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এই স্বীকারোক্তি দিয়েও কিন্তু আসলে হাবিবুল আওয়াল এই তার অপরাধ অন্যায় থেকে রেহাই পাবেন না। এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ, সাবেক সিসি নুরুল হুদাকে নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। এবার নতুন করে আরেক সিসি কাজী হাবিবুল আওয়ালকেও গ্রেফতার করা হয়েছে। এরপরে যে তথ্য ফাঁস হয়েছে সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সাথে সাথে তাদের রিমান্ডে দেওয়ার পরে তারা যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেটাও জানানো হবে আজকের ভিডিওতে। সাথে সাথে আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ, বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুন্দর, সুস্থ হবে, সুশৃঙ্খল ভাবে হবে। অতীত শেখ হাসিনার একতরফা ও ধামী নির্বাচনগুলোকে নির্লজ্জভাবে বৈধতা দেয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদার পর এবার গ্রেপ্তার হয়েছেন আরেক সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। তবে হাবিবুল আউয়ালের গ্রেপ্তারের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে তার আদালতে দেয়া বিস্ফোরক বক্তব্য, যা মুহূর্তেই উত্তপ্ত করে তোলে আদালত কক্ষ এবং দেশ জুড়ে সৃষ্টি করে রাজনৈতিক প্রতিক্রিয়া। গত মঙ্গলবার মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। 26 জুন বৃহস্পতিবার আদালতে হাজির করে রাষ্ট্রপক্ষ 10 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় রাষ্ট্রপক্ষের কঠিন প্রশ্নের মুখে হাবিবুল আউয়াল উল্টো যুক্তি দিয়ে বলেন, 2024 সালের 7 জানুয়ারির জাতীয় নির্বাচন ছিল প্রহসনের নির্বাচন, যা ছিল একটি সম্পূর্ণ ঢামি ভোট। তিনি দাবি করেন নির্বাচন কমিশনের ক্ষমতা ছিল সীমিত, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উপরে ছিল 98% দায়িত্ব। আদালত প্রশ্ন তুলে, নির্বাচন যদি সুষ্ঠু না হয় তা তিনি বুঝেও পদত্যাগ করেননি কেন? উত্তরে হাবিবুল আউয়াল বলেন, সে সময় আমার পক্ষে পদত্যাগ করা সম্ভব ছিল না। এরপর বলেন, এই দেশে মৌলিক সংস্কার না হলে আগামী 1000 বছরেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তবে বিতর্কের তুঙ্গে পৌঁছায় তার আরেকটি মন্তব্যে। তিনি বলেন, শেখ মুজিবও ক্ষমতার লোভ সামলাতে পারেননি, 1973 সালের নির্বাচনও সুষ্ঠু ছিল না। তার এমন মন্তব্যে আদালত কক্ষে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাষ্ট্রপক্ষ তাকে নিজেকে জাস্টিফাই করার অভিযোগ তুলে। উত্তরে আউয়াল বলেন, জাস্টিফাই না করতে দিলে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেন। এই বক্তব্যে আদালতে চিৎকার চেঁচামেচি হট্টগোল শুরু হয়, পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। এছাড়া হাবিবুল আউয়ালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নির্বাচনী তহবিলের কোটি কোটি টাকার অনিয়ম নিয়ে। বলা হচ্ছে তার আমলে ইনকোয়ারি কমিটির সদস্যদের 20 থেকে 25 হাজার টাকার পরিবর্তে 5 লাখ টাকা করে সম্মানে দেওয়া হয়, যা ছিল সম্পূর্ণ অযৌক্তিক ব্যয়। এই মামলায় হাবিবুল আউয়াল, শেখ হাসিনা, নুরুল হুদা সহ মোট 24 জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে 2014, 2018 এবং 2024 সালের জাতীয় নির্বাচনে ভয়ভীতি, গায়েবী মামলা, গুম, খুন ও দমন পীড়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। স্বীকারোক্তি পাওয়া গেল সাবেক সিসি হাবিবুল আওয়ালের কাছ থেকে। তিনি বলছেন 2024 সালে ডামি নির্বাচন হয়েছে। দর্শক বুঝতে পারছেন, আমি অনেকবার বলেছি, আমাদের এখানে অনেকেই বলেছেন যে 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচন হচ্ছে আমি ডামি নির্বাচন। অর্থাৎ আওয়ামী লীগ নিজেরা ভাগ ভাগ হয়ে, কেউ ট্রাক, কেউ ইগল, কেউ নৌকা, মূলত এই 3টা প্রতীক দেখবেন, এরা সবাই এই প্রতীকে জয়ী হয়ে পরে বলছে যে আমরা আওয়ামী লীগ। আপনি ওই যে একে আজাদ, মানে হামিম গ্রুপের যে চেয়ারম্যান, তিনি লাঙ্গল অথবা ট্রাক প্রতীক নিয়ে আওয়ামী লীগ, এবং তারা সবাই আওয়ামী লীগে যোগ দিতে চাইছে। শেখ হাসিনা তাদেরকে থামাইছে, বলছে যে তোমরা আওয়ামী লীগই, কিন্তু এখন স্বতন্ত্র হিসেবে থাকো। কেননা একটা সংসদের মানে এমপিদের মধ্যে যদি মানে 300 আসনের মধ্যে মানে 280, 85 বা 90 এই যদি থাকে আওয়ামী লীগের, তাহলে তো ওইটা সংসদটাই ফালতু হয়ে যায়। এই জন্য কৃত্রিম ভাবে ফেব্রিকেটেড, এটা শুধু 24 না, 24, 18, 14 তিনটাই ছিল একটা সাজানো পাতানো একটা নির্বাচন। এটা নিয়ে মানে আওয়ামী লীগের কোনো লজ্জায়, অন্তত তাদের তো 100 বছর রাজনীতি করা উচিত। শেষ মুহূর্তে পিটার ডিয়াস মনে আছে যে চিঠি নিয়ে দৌড়দৌড়ি করছে না? তো তখনও তো মানে কি বলবো, বিএনপি সহ, বিএনপি জামাত সহ অনেকগুলো রাজনৈতিক দল যাদের পার্লামেন্টে 1, 2, 3-এর মধ্যে থাকার কথা, মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত। তো এর মধ্যে বিএনপি জামাত নাই, আওয়ামী লীগ, আর বাকি তো দলই নেই। ওর কোনো সংসদ হলো? এইরকম সংসদ নিয়ে ওনারা 5 বছর চালাইছে, 18 সালে চালাইছে, 14 সালে আছে। লজ্জা শরম নাই। লজ্জা শরম কমানোর জন্য এরা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, জঙ্গি,
মানে কি বলে ওই ইসলামী এই সমস্ত কিছু পপুলার কিছু স্লোগান আদর্শের কথা তারা বলছে, কিন্তু উদ্দেশ্য ছিল এক ধরনের ফ্যাসিজম প্রতিষ্ঠা করা, আর কিচ্ছু না। ক্ষমতায় থাকার নির্লজ্জ প্রয়াস, যে প্রয়াসে আবার মদত দিতে হচ্ছে ভারত। তো এই ছিল অবস্থা। তো শেষ পর্যন্ত কাজী হাবিবুল আওয়াল অ্যারেস্ট হওয়ার পরে আদালতে বলছেন, ভাই এত বড় সিএসপি অফিসার, তো একটু যদি বিবৃতি দিয়ে একটা স্বীকৃতি দিতেন যে ভাই করছি, ঠিক আছে, আমি ভুল করছি, পারি নাই, আমি বিবেকের কাছে আমি দায়ী, আমি সরি, আসলে এটা ছিল দামি নির্বাচন। আজকে অ্যারেস্ট হওয়ার পরে আদালতে যে বলতে হচ্ছে, ফলে এই স্বীকারোক্তি দিয়েও কিন্তু আসলে হাবিবুল আওয়াল এই তার অপরাধ থেকে, অন্যায় থেকে রেহাই পাবেন না। যদি জামিন নির্বাচন হয় তাহলে আপনি পদত্যাগ করলেন না কেন? আপনি নির্বাচনটা বাতিল করলেন না কেন? আপনি মেনে নিছেন, শেখ হাসিনা মানছে, আপনি মানছেন, তার মানে শেখ হাসিনা যেমন অপরাধী, আপনি অপরাধী। এটা হলো পরিষ্কার কথা। আমি যতটুকু সোজা সাপটা বুঝি, এত ঘোর পাস আইনের কথা আমি বুঝি না। আমি যেভাবে বুঝলাম সেভাবে আপনাদের কাছে বললাম, বাকি আপনারা আলোচনা করবেন নিশ্চয়ই। তিনি বলছেন এটি ছিল প্রহসনের নির্বাচন। 2024 সালের নির্বাচন ছিল ডামি নির্বাচন, এটি ছিল প্রহসনের নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণে 2000 সালে ডামি নির্বাচন হয়েছে। স্যার, সিএসপি স্যার, আপনি বলছেন সত্য, কিন্তু এই দায় আপনি মুক্ত হইতে পারবেন না। আপনার উচিত ছিল এই দায় নিয়ে আপনার সবাই বোঝে, একটা রিক্সা আলাও বোঝে, একটা শ্রমিক, একদম সাধারণ মানুষ যারা অত শিক্ষা দীক্ষা নাই, তারাও কিন্তু আজকাল বোঝে, অনেক সচেতন, আমাদের থেকে অনেক সচেতন, তারা বোঝে। আর আপনি বুঝে আপনি কোনো কিছু করলেন না, চুপচাপ হজম করে গেলেন। হ্যাঁ, বৃহস্পতিবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতের শুনানিতে তার প্রশ্নের জবাবে এইসব কথা বলেন হাবিবুল আওয়াল। হাবিবুল আওয়ালের এমন উত্তরের পর তাকে আদালত প্রশ্ন করেন, তাহলে তিনি পদত্যাগ করলেন না কেন? দেখেন, এই কথা আমিও বলছি, এখন দেখেন রিপোর্টও বলছে। স্বাভাবিকভাবে যখন এই কথা বলে তখন তাহলে আপনি এটা মানলেন কেন? আপনি পদত্যাগ করলেন না কেন? আপনি তো সরকার উল্টাইতে পারবেন, আপনি পদত্যাগ করতে পারতেন। আদালতের এই প্রশ্নের জবাব এড়িয়ে যান হাবিবুল আওয়াল, আসলে উত্তর নাই তো। তিনি বলেন অতীতে কোনো সিসি পদত্যাগ করেননি। আরে ভাই, অতীতে খারাপ কাজ হয়েছে বলে আপনি খারাপ কাজ করবেন? এটাই শিক্ষা আপনার? এটাই আপনার সাংবিধানিক শপথ? একটা সিসি সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আপনি এসে আপনি বলতেছেন অতীতে কেউ খারাপ কাজের জন্য পদত্যাগ করেননি, তো আপনিও ওইটা মেনে নিলেন। হাবিবুল আওয়াল পরে শেখ মুজিবুর রহমানের শাসনামলের নির্বাচন, 1996 সালের নির্বাচনের অনিয়মের প্রসঙ্গ আদালতে তুলে ধরেন। সব হলো ঠিক আছে, তারা ব্যর্থ হয়েছে, আপনি সফল হইতেন। আপনি ডামি নির্বাচন বলতেছেন, প্রহসনের নির্বাচন আপনি করলেন না কেন? অন্যেরটা বলে এটাকে সাফাই গাওয়ার কোনো সুযোগ নেই। দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগরের থানার মামলায় হাবিবুল আওয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত। এই মামলায় তার 10 দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। এই মামলায় হাবিবুল আওয়ালকে গতকাল বুধবার সকালে রাজধানীর মগবাজার গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশ। নুরুল হুদাকে গ্রেপ্তার করছে 4 দিনের, তার হলো এখন রিমান্ড চলতেছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান, তিনি 3 সিসি সহ 24 জনের নাম উল্লেখ করে মামলা করছেন। যাই হোক, এটা একটা স্বীকারোক্তিটা আসছে ভালো তাদের মুখ থেকে, কিন্তু দায় এড়ানো যাবে না। আমি বারবার বলছি যে এটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে, অন্তত এই 3 জন, লাস্ট 3টা সিসি কে অভিযুক্ত করে তাদেরকে একদম যথোপযুক্ত শাস্তি দেওয়া। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।